হ্যালো এভরিওয়ান, প্রিয়াক্ষাই ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মেলার দিন আর মেলাতে আসবো না, এটা কি হতে পারে? তাও আরও রথের মেলা বলে কথা। আমাদের এই বারাসাতে রথের মেলা খুব ভালো হয়। আরেকটা মেলা হয়, সেটা হলো রথতলাতে। তো ওই রথতলাটা আমাদের এখান থেকে বেশ খানিকটা দূরে, তো সেই কারণে আর রথতলাতে যাওয়া হয়নি। আগে কিন্তু রথতলাতেই যেতাম আমরা। তো এইবার আর আগের বার রথতলাতে যাইনি, কারণ আমাদের এই বাড়ির কাছে যে মেলাটা হচ্ছে সেই মেলাটাই খুব ভালো হচ্ছে। তো সে কারণে রথতলাতে যাওয়ার আর সাহস দেখাইনি। আর রথতলাটা বেশ খানিকটা দূরে, আর আমার যেতে আসতে অনেকটা সময় লেগে যাবে, আসতে গেলেও বেশ খানিকটা সময় লেগে যাবে, কারণ সব টোটো বা বাসে এই দিকটাতে আসে না। তো সেই কারণে আর ওদিকটা যাইনি। আর এমনিতেও আমার আসতে না অনেকটা লেট হয়ে গেছে। আমি ভেবেছিলাম 7:30টার মধ্যে আসবো, কিন্তু 7:30টার সময় 7:30টারও পরে এসেছি। আমার আজকে অনেক ওদিকটা দেরি হয়ে গেছে, তার কারণ আজকে বিকেলবেলাটা ঘুমিয়ে পড়েছিলাম, যেটা মোটামুটি অনেক দিন পর আজকে এই বিকেলবেলা ঘুমোলাম। তাও মোটামুটি 15-20 দিন পর আজকে বিকেলবেলা ঘুমিয়েছি। তো ঘুমোবো আজকের দিনেই ঘুমোতে হলো, তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেছিলো। আর মেলাতে ঢুকেই মনটা না বেশ ভালো হয়ে গেছিলো। এত সুন্দর মেলা। আর এগুলোকে কি বলে ঠিক জানি না, মনে নেই। তবে আমি যখন আগে কুচবিহারে থাকতাম তখন এগুলোতে উঠতাম। এগুলো যাই হোক মনে পড়ছে না এটাকে কি বলে, তবে এগুলো বেশ ভালো। তবে নাগরদোলনাতে কুচবিহারে যখন থাকতাম তখন খুব উঠতাম, মানে মেলাতে গেলেই নাগরদোলনাতে উঠবো, বড় নাগরদোলনাতে। আর সেই মেলাটা ছিল খুব সম্ভবত রাসমেলা বলে ওটাকে। হ্যাঁ, রাসমেলাই বলে ওটাকে। আসলে অনেক দিন ওদিকে যাওয়া হয় না, তো সে কারণে অনেক কিছুই মনে থাকে না। কুচবিহারের রাসমেলা খুব বিখ্যাত, মাসখানেক হয়। তো ওখানে বড় নাগরদোলনায় যেদিন মেলায় যাব আমরা সেদিন উঠবো মাস্ট। তো আমি আর দিদি এই কাজটা করতাম। তো এখন আর এই মেলাতে আসা হয়নি, মানে রথের এই মেলাতে কখনোই এই নাগরদোলনাতে ওঠা হয়নি। তো আশা করছি সামনের বার উঠবো, দেখা যাক কী হয়। আর এই যে মেলাতে আসবো আর কাপ কিনবো না, আমার আবার মেলাতে গেলে কাপ কিনতেই হবে, যাই কিনি না কেন, মানে এক একজনের এক একটা ব্যাপার থাকে। তো আমার আবার মেলাতে আসলে কাপ কিনতেই হবে। আগেরবারও কিনেছি, এবারও কিনেছি। তো তার আগের বার আর কেনা হয়নি, কারণ ওই সময়টা খুব সম্ভবত লকডাউনের জন্য মেলা সেরকম বসেনি। মোটামুটি 2 থেকে 3 বছর মেলা বসেনি। আর আগে না এখানে এত ভালো মেলা হতো না, এই বছর 2 যাবতই এরকম মেলা বসছে দেখছি। প্রচুর স্টল বসেছে আর প্রচুর জিনিসপত্র। তো আমি না কয়েকটা জিনিস খুঁজছিলাম, সেই জিনিসগুলো বেশিরভাগটাই পেয়েছি, কয়েকটা জিনিস পাইনি। আর এই যে আমাদের এখানকার জগন্নাথ দেব, আমাদের এই দিকটাতে না একদমই আসা হতো না, তো এইবারটা এলাম। তো এত লাইটের ফোকাস ছিল না, আর এত ভিড় ছিল, ভিড়টা ঠিক বোঝা যাচ্ছে না, প্রচণ্ড ভিড় ছিল, এখানে দাঁড়ানোটাই মুশকিল হয়েছিল। তো কোনো রকমে মানে করে ঠাকুরকে একটু দর্শন করে প্রণাম করে ওখান থেকে সরে পড়লাম। আর প্রচণ্ড ভিড় ছিল, আমার এমনিতে বেশি একটা নড়াচড়া করতে হয়নি, আমাকে ঠেলেই সব ওখান থেকে নিয়ে আসছিল। তো যাই হোক, জগন্নাথ দেবকে, মা সুভদ্রাকে আর বলরাম দেবকে দেখা হয়ে গেল, দর্শন হয়ে গেল, প্রণামও হয়ে গেল। আর এখানে অনেক চুড়ি কালেকশন ছিল, বেশ ভালোও লাগছিল। কিন্তু না, এখন না আমার ওই সাজগোজের প্রতি খুব একটা আকর্ষণ নেই। আগে যেমন মেলাতে আসলে এই ইয়াররিং বলুন বা চুড়ি, এগুলো না খুব আকর্ষণ করতো। তো এখন আর এই সমস্ত জিনিসের প্রতি আমার একদমই আকর্ষণ নেই, যদিও বা খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে কালেকশন ছিল। আর একটু সময় দিলে বা সময় থাকলে হয়তো একটা দুটো জিনিস নিলেও নিতে পারতাম। তারপর আবার ভাবলাম এগুলো নিয়ে যাব, বাড়িতে সব পরেই থাকবে, একটাও পরা হবে না, কারণ পৃথ্বীবাবুকে কোলে নিয়ে এগুলো না একদমই পরতে পারি না, হাতে খুব ব্যথা লাগে। আর মানে চুড়ি পরা মোটামুটি আমি বাদই দিয়েছি পৃথ্বীবাবু হওয়ার পর থেকে। ওকে এগুলো পরে ওকে কোলে নিতে পারি না, কোলে নিলে আমার হাতে ব্যথা লাগে, নাহলে ও ব্যথা পায়। আর এই যে প্রচুর বলতে বেশ কয়েকটা এরকম কাপ গ্লাসের দোকান এসছে, তাও তো মোটামুটি 3-4টে তো দেখলামই। আর এই কাপগুলো দেখলাম বেশ নতুনত্ব এবার এসছে। আর এই খেলনার দোকান থেকে আমি বেশ কয়েকটা খেলনা পৃথ্বীবাবুর জন্য নিয়েছি, বেশ ভালো ভালো গাড়ির কালেকশন ছিল এখানে। তো ভাগ্যিস আমি এই সময়টা এখান থেকে কিনে নিয়েছিলাম। তারপরে না এই দোকানটাই আমি আবার খুঁজছিলাম, পৃথ্বীবাবুর জন্য বল কিনবো ভাবছিলাম। তো বল অনেক দেখেছি, কিন্তু বলগুলো না স্পঞ্জের। তো এর আগে একটা ওকে বল কিনে দিয়েছিলাম, তো সেটা না কামড়ে খানিকটা মুখের ভেতরে, ভাগ্য ভালো যে গিলে ফেলেনি, মা দেখে ফেলেছিল, ওর মুখের ভেতরেই ছিল।
তো সেটা বের করে দিয়েছে। তারপর থেকে না স্পঞ্জের বলগুলো ওকে দেওয়ার সাহস পায় না, কিন্তু তখন কিন্তু ওর দাঁত ওঠেনি, আর এখন তো দাঁত উঠেছে তো আর কথাই নেই, ওসব বল দেওয়াই যাবে না। তো এই দোকান থেকে যখন পুতুল দেখছিলাম আর কিনছিলাম তখন ওই বলের কথা আমার মনে ছিল। আমার মনে হয় এই দোকানটাতে বললে প্লাস্টিকের বলগুলো পাওয়া গেলেও যেতে পারতো। তো পরে আমি না মেলা থেকে যখন বের হওয়ার আগে আমার মনে পড়েছে, তো আমি এই জায়গাটাতে আমি কিন্তু অনেক খুঁজেছি কিন্তু আমি পাইনি। এই দোকানটাই আর খুঁজে পাচ্ছিলাম না, কোথায় বা ছিল এই দোকানটা। যাই হোক, ভাগ্য ভালো কিনে নিয়েছিলাম। আর এই যে এখান থেকে আমি বেশ কয়েকটা চিরুনি, তারপর চিরুনি কিনেছি। তারপর এই চাবি রিংগুলোর দাম ছিল 20 টাকা করে, আর ওদিকে কয়েকটা চাবি রিং ছিল, ওগুলো 15 টাকা করে নাকি 10 টাকা করে এরকমই হবে। তো আমি বেশ কয়েকটা চাবি রিংও কিনে নিয়েছি। আর এই যে এই দোকানটা দেখছেন, এই দোকানটা থেকে আমি বেশ কয়েকটা প্লেট কিনেছি, বেশ কয়েকটা বলতে 6টা প্লেট কিনেছি। আর এই দোকানে না বেশ ভালো কালেকশন ছিল, দেখলাম অনেক কালেকশন ছিল এই দোকানটাতে। আর যাই হোক না কেন, লোকজন সবাই নিচ্ছিলও, কিন্তু প্রচুর নিচ্ছিল। তো এখন আমি দেখলাম এখানে বেশ ভালো ফুলের ঝুড়ি ছিল। তো ফুল রাখার জন্য আমি এমনিতেও একটা কয়েকদিন পরে পেতলের ঝুড়ি কিনবো। তো ভাবলাম আপাতত, মা বললো যে ফুলের ঝুড়িটা ভেঙে গেছে, তো এখান থেকে একটা কিনতে পারতাম, কিন্তু না আমি সেই সময়টা দেখিনি, প্রচণ্ড ভিড় ছিল, এখানে দাঁড়ানোটাই মুশকিল হয়ে যাচ্ছিলো। আর এই যে প্রচুর খেলনার দোকান আছে, ওই যে দেখুন এই পাশটাতে কিন্তু বল ছিল, আর আমি না এই বলগুলো দেখিনি। এখন আমি দেখছি যে ওহো, অনেক তো বল ছিল, আসলে এই সময়টা এত ভিড় ছিল না, আমি না আর কেনার সাহস পাচ্ছিলাম না। আর আমি এই দোকানটা থেকে কিনেছি, এই দোকানটা থেকে আমি 6টা প্লেট কিনেছি, ভালো কালেকশন ছিল, ভাগ্যিস কিনে নিয়েছিলাম। মেলাতে গেলে দেখতে হবে কোন দোকানে কালেকশন ভালো। পুরো মেলা ঘুরে যদি মনে করা যায় যে না, আমি আগে পুরো মেলাটা ঘুরে তারপরে দেখব যে কোন দোকানে ভালো হবে, সেই দোকানে আসবো, তো মেলার মধ্যে না পরে না সেই দোকানটা না আর খুঁজেই পাওয়া যায় না। তা আজকে আমার এই জিনিসটা, আমি ভাগ্য ভালো যে এখান থেকে আমি নিয়েছিলাম। আর ওই যে ঢোলগুলো দেখা যাচ্ছে, প্রীতিবাবুর জন্য কিন্তু আমি একটা ঢোলও নিয়েছি। 2 রকমের ঢোল ছিল, একটা ছোট ঢোল ছিল, একটা বড় ঢোল ছিল। তো বড় ঢোলটা নিয়েছি, কারণ প্রীতিবাবু বলে কথা, ছোটোটা নেওয়া যাবে না। একই দাম ছিল, দুটোরই দাম 50 টাকা করেই ছিল। আর এই যে ছোটো না ওই অ্যানিম্যাল যে টয়গুলো আছে সেগুলো ছিল, তো ভেবেছিলাম নেব প্রীতিবাবুর জন্য। তারপর আবার ভাবলাম যে না, ও আবার মুখের ভেতরে দিয়ে শেষে গিলে ফেলার চেষ্টা করবো, আর এক মুশকিল। আর এই যে অনেক পাঁপড়, মেলাতে আসার আগে মাকে বলেছিলাম, মা তুমি কী খাবে? তো মায়ের যেহেতু সুগার আছে, তো সেই কারণে মা তো মিষ্টি খাবে না, তাই বলছিল আমার জন্য পাঁপড় নিয়ে আসিস। তো ভাবছিলাম এখান থেকে পাঁপড় কিনবো, তো ওই পাঁপড়গুলো না খুব একটা ভালো মনে হলো না, তো পাঁপড় আর নেইনি। তো এমনিতে কেনা আছে, মুদির দোকান থেকে আনা আছে। আমি বললাম যে এই পাঁপড়গুলো ভেজে খেয়ে নিও, আর জিলেপি নিয়ে এসেছিলাম। আর এই দোকান থেকে এই যে কাপগুলো দেখা যাচ্ছে, এখান থেকে আমি বেশ কয়েকটা কাপ নিয়েছি, গ্লাস নিয়েছি। অনেক দিন থেকেই ভাবছিলাম গ্লাস নেব, তো নেওয়া হয়ে উঠছিল না, তো আজকে আমি ফাইনালি নিয়েই নিলাম। আর মেলায় আসলে জিলেপি তো নিতেই হবে, রথের মেলা বলে কথা, আর জিলেপি নিয়েও নিলাম। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর সত্যি কথা বলতে জিলিপিগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল, ভীষণ টেস্টি। এখন না ভুল হচ্ছে, 500 জায়গায় 1 কেজি জিলিপি নিয়ে আসলেই বুঝি ভালো হতো। ও হ্যাঁ, মা আরেকটা জিনিস নেওয়ার কথা বলেছিল, তো এখন সেটা দেখলাম। সেটা হলো, ওটাকে না কি বলে আমি জানি না, তবে ওই যে নিমকির মতো উপরে শিরা দেওয়া, ওটা